নমস্কার বন্ধুরা, রত্নাস দুনিয়া আপনাদের স্বাগত। বন্ধুরা, অনেক সময় দুপুরে রান্না করা ভাত বেশি হয়ে যায়, সেই বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে আপনারা এরকম ভাত ভাজা রেসিপি করে খেতে পারেন। কিভাবে বানাবেন আসুন রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, এটা সকালের বেঁচে যাওয়া ভাত আমি রাত্রে ভাত ভাজা রেসিপি করে দেখাচ্ছি। এখানে আমি ভাত ভাজা রেসিপির জন্য হাফ কাপ গাজর নিয়েছি, আর গাজরটাকে সরু সরু করে কেটে নিয়েছি। একটা ক্যাপসিকামকেও এরকম সরু সরু করে কেটে নিয়েছি। হাফ কাপ মতো ব্রোকলি নিয়েছি, বকুলের ছোটো ছোটো টুকরো করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি। এক মুঠো মটরশুঁটি নিয়েছি, হাফ কাপ মতো বিনস কুচি, আর দুটো পাকা কাঁচা লঙ্কা নিয়েছি। বাকি মশলা রান্না করতে করতে দেখানো হবে। প্রথমে কড়াইয়ে 3 চামচের মতো সাদা তেল দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়েছে তখন হাফ চা চামচের মতো রসুন কুচি, হাফ চা চামচের মতো আদা কুচি দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম কুচিয়ে দিয়ে দিয়েছি। 1-2 মিনিট একটু এবার আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিতে হবে। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় এবার কুচি করে কেটে রাখা গাজর আর বিনসটা দিয়ে দিতে হবে। গাজর আর বিনসটা দিয়ে আবার 1 মিনিট একটু নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। এরপর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবেন সেই ভাপানো ব্রোকলিটা। ব্রোকলিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে মটরশুঁটিটা। শীতের সবজি দিয়ে এই ভাত ভাজা রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, মটরশুঁটি দিয়ে আরও 1 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম কুচিটা। আপনারা যদি আরও কিছু সবজি দিতে চান তো দিতে পারেন। যদি আলু খেতে চান তাহলে আলুও দিতে পারেন এর মধ্যে। আরও 1-2 মিনিট একটু নেড়েচেড়ে এবার এর মধ্যে 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিতে হবে। বাকি লবণ আমি স্বাদ অনুসারে পরে দেব। লবণটা দিয়ে আবার সবজির সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর বন্ধুরা এর মধ্যে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবেন। হলুদের গুঁড়োটা দিয়ে এবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। সমস্ত সবজি দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নেড়েচেড়ে নিলে কিন্তু ভালো হয়, তাহলে তলায় লেগে যাবে না। এরপর এর মধ্যে 1 চা চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দেবেন। 1 চা চামচের মতো শেজওয়ান সস দিয়ে দেবেন। শেজওয়ান সস যদি আপনারা বেশি খেতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এরপর 2টো পাকা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আরও 2 মিনিট একটু কষিয়ে নেবেন। 2 মিনিট পরে এবার হাফ কাপ মতো জল দিয়ে দেবেন। দিয়ে 3-4 মিনিটের মতো একটু ঢেকে রাখবেন যাতে সবজিটা একটু সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, 4 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখুন জল এখনও রয়েছে। এই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাতটা দেওয়া যাবে না। যখন জলটা শুকিয়ে যাবে পুরোপুরি তখন বেঁচে যাওয়া ভাতটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ভাতটা দিয়ে এবার বন্ধুরা নিচ থেকে ওপর এইভাবে নেড়েচেড়ে যেতে হবে যাতে না তলায় লেগে যায়। খুব ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে। এরপর স্বাদ অনুসারে বন্ধুরা এর মধ্যে আপনারা লবণ দেবেন। যে যেরকম লবণ খান সেই বুঝে লবণটা দেবেন। এখানে আমি একটা ডিম আগেই ভুর্জি বানিয়ে রেখেছিলাম। এই ডিমের ভুর্জিটা এবার দিয়ে দিতে হবে। এটা সবার লাস্টে দিলে ভালো হবে, স্বাদটা বেশি পাওয়া যাবে। কিছুটা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। যদি আপনারা ঘি খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে একটু ঘি দিতে পারেন। আবার একটু 1-2 মিনিট ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। মোটামুটি ভাত ভাজাটা আমার হয়ে এসছে। এবার গরম গরম নামিয়ে পরিবেশন করে দিতে হবে। বন্ধুরা, শীতের সবজি দিয়ে এই ভাত ভাজা রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। এর জন্য আলাদা করে কোনো তরকারির প্রয়োজন হয় না, স্যালাড দিয়েই খাওয়া যাবে এই ভাত ভাজা রেসিপি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।